জোড়া হিট। এই যে জোড়া হিট নেট হয়ে যাবে। কালার একদম সেই চমৎকার কালার, সাবাস। সুন্দর সাইজ, সুন্দর সাইজ। এই বড়শিটা খাচ্ছে। ওয়াও ওয়াও, ওটাতে হিট হয়েছে না? হয়েছে, সুন্দর। তুলে দেখো বাবা। এই যে ধান আছে দেখতে পাচ্ছেন, কৃষকের ধান, আর মাঝখানে দেখুন পদ্ম ফুল ফুটেছে, কি চমৎকার লাগছে। অনুভূতি কেমন? আরেকটা, আরে আল্লাহ, হিটার হিট, হিটার হিট। দর্শক আসসালামু আলাইকুম, লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মাছ ধরা একটু ডিফারেন্ট পদ্ধতিতে হবে। আমরা এসেছি লিখন ভাইয়ের প্রজেক্টে মাছ ধরতে। কিভাবে মাছ ধরছি এটা একটু আগে আপনাদেরকে বলে দিই। ব্যাপারটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিখন ভাইয়ের প্রজেক্ট। আর এই প্রজেক্টে এই পুকুরটা আছে, ওই পাশে পুকুর আছে, বেশ কিছু পুকুর আছে। তো এই পুকুরগুলোতে আবার মাছ ছিল না, খালবিল থেকে এসেছিল, সেটা আগের পর্বগুলো যারা দেখেছেন তারা তো দেখেছেন। আর এই পুকুরটাতে আমরা বিষ প্রয়োগ করা হয়েছিল। বিষ প্রয়োগ করার পরও মাছ মানে যতটুকু প্রয়োজন ধরেছি, বাট এই মাছগুলো কিন্তু অনেকটা মরেনি, অনেক বড় বড় মাছ আছে এখানে। আর সেই মাছগুলো আমরা আসলে ধরতে এসেছি, বিভিন্নভাবে আসলে মাছগুলো ধরার চেষ্টা করছি, আর আপনাদেরকে সেটাই দেখাবো। একটু মজার ব্যাপার আর কি। আমরা এখানে ক্যাম্পিং করেছিলাম, আর আমরা আজকে সকাল থেকে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরবো, যেমন জাল দিয়ে মাছ ধরবো, বড়শি দিয়ে মাছ ধরবো, সবগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন, মজার একটা ব্লগ হবে, আমরা মজা করব, পাশাপাশি মাছ ধরবো। আমাদের তাপস দাদা সকাল সকালে উঠেই একটা মাছ হিট করে ফেলেছে। কি মাছ জানি না। দাদা কি মাছ? পরিমণি না? কি সাইজ? যা হোক, আমরা দেখা যাক। দেখা গেছে সাইজ ভালো আছে। কেঁচো মেরেছে, কেঁচো। কি দিয়েছেন? বাহ বাহ বাহ, সেই কিন্তু কি শক্তিশালী মাছ, দেখেন গ্যাস দিয়েও শালা মাছ মরে। এই যে খুব সুন্দরভাবে খেলাচ্ছে আমাদের তাপস দাদা। নেট হয়ে যাবে। নিয়ে আসো মালটাকে। অনুভূতি কেমন লাগছে আপনার, তাই বলেন? সকাল সকাল খুব সুন্দর একটা অনুভূতি, এত সুন্দর একটা মাছ পাওয়াতে আমরা, তাই কারণ হচ্ছে পুরো রাতটা কিন্তু চলে গেছে, আমরা কোনো মাছ ধরতে পারিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইজ কিন্তু খুব সুন্দর। সেই নিয়ে আসেন, নিয়ে আসেন। উফ, সেই কিন্তু কালার, এই দিকতে দেখ, কালার একদম সেই চমৎকার কালার, সাবাস। এদিকে লিখন ভাই একটা থ্রো করবে। ওয়াও, আমরা ওখানেই চার করেছি আর কি। আছে লাইভ হিট দেখতে পারলাম আমরা। আমরা লাইভ হিট দেখতে পারলাম লিখন ভাইয়ের। ওয়াও ওয়াও, ওটাতে হিট হয়েছে না? শাবাশ। এই টু পার্টে এটা লাগানো থাকে বড়টা মেশিন। বেশ চমৎকার একটা লাইভ হিট দেখতে পারলাম আমরা। এই যে মাছটা মিডিলে আছে। ওয়াও, সুন্দর সাইজ, ভালো আছে ভাই। এটা মাথা না, দেখেন এটা মাথা। আর মাছ মারলি হবে না, কামাও কি আনতে নেট নিয়ে যাও। কাছাকাছি চলে আসছে মাছটা। সব সিপ ওর কাছে, হ্যাঁ সব সিপ ওর কাছে। আসলে আমরা দর্শক জাস্ট। হ্যাঁ আমরা দর্শক দেখছি। হ্যাঁ নেট 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 হয়ে গেছে, সুন্দর সাইজ। দেখাই দেখাই মাছটা। এই যে সুন্দর। আপনি কিছু ধরতে পারছেন? আল্লাহর রহমতে একটাও পাইনি। আমাদের শুটার আছে, শুটারই এনাফ। এগুলা দুই একটা পুকুর ফাঁকা করতে ও একাই যথেষ্ট। আচ্ছা শাবাশ। এই যে আমাদের লিখন ভাইয়ের ব্যাপারে খুব ভালো প্রশংসা করেছে সে। দর্শক, লিখন ভাইয়ের আরেকটা হিট হয়েছে, লিখন ভাই এখন তুলছে। হিট না হলে তো লিয়া লিয়া হলে পানি। হ্যাঁ আপনাকে তো নামায়নি তো। দেখা যাক কি মাছ। বড় মাছ, জাপানি। আমার নিসমুখে টান, খালি আমারটাও নিসমুখে টান দিছিল। ওই যে দূরে আছে মাছটা এখন পর্যন্ত। সাইজ ভালো আছে, সাইজ ভালো আছে। রুই মাছ, রুই মাছ। আরে অযথা পিঁপড়ার ডিম কিনে টাকা নষ্ট করছেন আপনারা। কালকে জামাই আমার টোপ বানাইছে। একটা বড় পলিথিন জোর বেঁধেছে। পলিথিন না জাল ওটা?
তাই তো বলি মাছ আসে না কেন? হেভি সুন্দর দেখতে। বলছে মিগেল এবারে মিগেল মতন চকচকে কালার হ্যাঁ আমার পুকুরে সাদা মাছ কালার কালো হবে নাকি? দেখে লাভ নাই না ইয়া সব লাভ সুন্দর 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 সাইজ। এটা বিমারে যাবি তো ওটা কোনটা আপনার অনুভূতি কেমন লিখন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সকাল সকাল আমরা আজকে প্রচুর মাছ মেরে শেষ করতে পারবো। শাবাশ। ওই ধারে ফেলছি তো বস্তা যে ভাই পলিথিন বললাম বস্তা উঠে আসছে। সুন্দর সাইজের একটা রুই মাছ, সাদা একদম সাদা কালার, বেশ দারুণ। আসলে খুব ভালো মাছ হিট হচ্ছে, আমরা খুব খুশি যে আসলে মানে এত পরিমাণ মাছ আছে পুকুরে, কি বলবো, মানে মাছ ধরে ধরে বিষ প্রয়োগ করে তারপরেও মাছ টিকে আছে। এটা মানে কিভাবে সার্ভাইভ করছে মাছগুলো, আসলে এটা অবাক করার মতো একটা ব্যাপার। যাই হোক, আমরা ধরতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি ব্যাপারগুলো। দর্শক, আপনাদেরকে এখানে আরেকটা সুন্দর এবং চমৎকার দৃশ্য দেখাবো। দৃশ্যটা কি সেটা আমার একটু সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এইটা হচ্ছে ফসলের জমি, এই যে ধান আছে দেখতে পাচ্ছেন, কৃষকের ধান, আর মাঝখানে দেখুন পদ্ম ফুল ফুটেছে, কি চমৎকার লাগছে। এই যে একটা এগুলো কিন্তু শাপলা না, পদ্ম ফুল। আর পদ্ম ফুলের আলাদা একটা জায়গা আছে, ওইটাও আমি আপনাদেরকে দেখাই একটু সামনে গিয়ে। কি চমৎকার দৃশ্য, হোয়াট আ ভিউ দেখাই আমি আপনাদেরকে। পদ্ম ফুলের আলাদা বাগান যাকে বলা হয়, অনেক বড় বড় পদ্ম ফুল ফুটেছে। সকাল সকাল এসে দেখছি, কি চমৎকার দৃশ্য। এই যে দেখুন, এই জমিতেও কিন্তু আছে এই যে পদ্ম ফুল, আর এইটা হচ্ছে পদ্ম ফুলের আলাদা একটা জায়গা, যেখানে আসলে সবই পদ্ম ফুল। দেখতে ভালো লাগছে, খুব একটা মানে ঘন না, তবে আছে বেশ কিছু। এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এই যে পদ্ম ফুল ফুটে আছে। যেহেতু নিচে যাচ্ছি না, জায়গাটাও বেশ চমৎকার, বেশ কিছু আছে মাঝখানে দেখতে ভালোই লাগছে। বেশ সুন্দর একটা পরিবেশে আসলে লিখন ভাইয়ের প্রজেক্টটা। এই জায়গাটা আসলে একটু আঁটোসাঁটো হয়ে গেছে, যে কারণে এই টানা থ্রো করা খুবই সমস্যা, টিনে বেঁধে যাচ্ছে। তারপরেও লিখন ভাই আসলে এক্সপার্ট লোক। তো এই যে দেখেন দর্শক, আমাদের আরেকটা মাছ হিট হয়েছে। এই যে লিখন ভাই মাছটা তুলছে খেলিয়ে, দেখা যাক। মৃগেল, আমাদের মামাও একটা ধরেছে অবশ্য। ওই দাঁড়া, কই যাস? এই ভাই তাহলে পাতা খুলে দিলে মিগেল লাগছে গো না রে, কালা খুব ভালো তো। সুন্দর সাইজ, ওয়াও সাইজ। ভাই, আপনার অনুভূতি কেমন? আরেকটা বাজে তো ধর। আরেকটা, আরে আল্লাহ, হিট শাবাশ। নালি মেলা দেখলে আপনি এদিকে লড়বেন না একটু কিছু ও, এটাও মৃগেল। মাস ভাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে মাঝখান দিয়ে মাছটাকে তুলে নিয়ে আসার। তাপস দাদা, নেট, বাহ ভাই, বাহ। এবার আরেকটা হয়ে যাবে। জোড়া হিট, দেখেন আরেকটা হয়ে যাবে কিন্তু আবার। জোড়া হিট। মানুষ ভাই, অনুভূতি কেমন তোমার? ফাইন ঠেকেছে না? সকালে ঘুম থেকে উঠেই হিট। দেখবেন ভিতরে থাকতে পারে মাছটা বাচ্চা। এই যে জোড়া হিট। যায়নি কালার তো আটকে আছে। এই সুতাটা ছিড়ে দেন। যায়নি, জোড়া হিট। যাক, সকাল কি মজার হিট। বিভিন্ন ভাবে আমরা মাছ ধরছি, দেখতে পাচ্ছেন আপনারা। বেশ মজার ব্যাপার আর কি। বললাম না, আজকে দারুণ মজা করবো আর আপনাদেরকে একটা নতুন অভিজ্ঞতা দেখাবো। আসলে এখানে মাছ ধরার মজাই আলাদা, পরিবেশটা খুবই সুন্দর, আশেপাশে কোনো মানুষ নেই, শুধুমাত্র আমরাই মজা করছি আর কি। বেশ সুন্দর পরিবেশ। অলরেডি তাপস দাদা কিন্তু পানিতে নেমে গেছে জাল নিয়ে, আর এই যে দেখতে পাচ্ছেন তাপস দাদা অলরেডি পানিতে কিন্তু জাল দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা তাপস দাদাকে যারা আমার ভিডিও দেখেছেন তারা তো দেখেছেন, তাপস দাদা খুব ভালো একটা মানে মৎস্য শিকারী। সে কিন্তু সব ধরনের মানে মাছের ব্যাপার আর কি, তার কিন্তু অনেক অভিজ্ঞ। সে বিভিন্ন রকমভাবে মাছ ধরতে, বড়শি দিয়ে হোক, সেটা জাল দিয়ে হোক। তো সবাই মিলে আমরা এসছি। মাসুদ ভাই আছে, আমার টিমের আরও যারা সদস্য, তারা ওই যে দেখতে পাচ্ছেন ঘরটা, ওই ঘরটার মধ্যে আমরা রাত্রে ছিলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকাল থেকে স্যাঁতসেঁতে আবহাওয়া, আর এইখানে আসলে মাছ ধরছি। আমাদের সাথেই থাকুন, আমরা জাল তুলবো, জালে দেখি কি মাছ পাওয়া যায়। এই যে বোতল আছে দেখতে পাচ্ছেন, একটু সামনে গেলে অবশ্য আমি আপনাদেরকে দেখাতে পারবো। ওই যে মাছ সামনেই দেখা যাচ্ছে, এই যে মাছ, এই যে। কথা বলবেন। বাহ ভাই, বাহ। জামাই আরে বেশ সুন্দর সাইজ কিন্তু। আর এটা কিন্তু ওই যে
সরপুটি কেউ ভাববে না, এগুলা কাতলা পুঁটি বলা হয়, যেগুলো আসলে খাল বিল থেকে প্রবেশ করে ওই মাছগুলোই। ওগুলো মারছিলাম কাতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি সাইজটা দেখি, বেশ সুন্দর সাইজ, বড়, উপরে নিয়ে আসলে আসলে বোঝা যাবে। মাছ আছে, পাঠাবে না? কি মাছ এটা? ক্যাচিং হয়ে গেছে আর একটা বাটা, এত বড়, শাবাশ। এই যে বড় সাইজের একটা বাটা দেখা গেছে। এই যে দেখি দেখি মামা, দেখে দেখেন তো মাছের সাইজটা দেখাই, দেখেন বাটার সাইজ কি চমৎকার সাইজ, আর উপরেরটা হচ্ছে কাতলা পুঁটি, বেশ সুন্দর সাইজ। দুইটা মাছ হয়েছে এই জালে। এই তো হচ্ছে আমাদের আজকের মাছ ধরার প্রজেক্ট চলছে, বেশ চমৎকার মাছ আজকে লিখন ভাইয়ের এই প্রজেক্টে এসে ধরছি আমরা। দেখি, ধরতেই থাকি, যেগুলো এগুলো মানে কি বলবো, এটাকে বেঁচে যাওয়া মাছ আর কি, যাকে বলা হয় ছাড়া পড়া মাছ। তো আমরা এটাই ধরতে এসেছি, মজা করে ধরবো সারাদিন, আপনাদেরকে খুব মজা দেবো, আমাদের সাথে থাকুন আপনারা। আমাদের এলবি ব্রো এখানে অনেকগুলো সিপ একসঙ্গে নিয়ে বসছে, যাতে তার সঙ্গে কম্পিটিশনে কেউ আসতে না পারে। মানে একা এসে 4টা নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমাদেরকে একটাও দিছে না গো ভাই। আমাকে একটা দিয়েছে, আর হচ্ছে তাপস দাদাকে একটা দিয়েছে। মানে আমরা দুজন মিলে একটা দিয়েছি। ফিশিং রেশিওতে সে যেন সবার চাইতে হাই থাকে, মামা এই জন্য সে একাই এতগুলো নিয়ে বসছে। এই যে এটা আমাদের খুপড়ি, মানে আমরা রাত্রে এখানেই ছিলাম। এই যে মাসুদ ভাই ঘুমাচ্ছে এই ঘরের ভেতরে, সারা রাত বৃষ্টি হয়েছে। দর্শক, লিখন ভাইয়ের আরেকটা হিট আজকে, কিন্তু বাজারে লিখন ভাই হিট, আমরা সবাই কিন্তু তার কাছে মানে পরাজিত হয়েছি আজকে। যত হিট করেছে লিখন ভাই, আর এদিকে কিন্তু তাপস দাদা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সাইজ, সুন্দর একটা কিন্তু চলে গেছে ওইভাবে। সুন্দর। লিখন ভাই, এতগুলা মাছ ধরলেন, অনুভূতি কেমন বলেন? অনুভূতি তো বিশাল, ইচ্ছে তো করছে নিজেই পানি ঝাঁপ দিয়ে। গ্যাস করে মাছ মারা লিছে, আচ্ছা, মারে লওয়ার পরে আমরা এসে ছিপ ফেলেছি গ্যাস করা পুকুরে, তাও মাছ ধরছে। তাহলে চিন্তা করে দেখুন, একবার বিষ প্রয়োগ করা হয়ে গেছে পুকুরে, তারপরেও কত মাছ ছাড়া পড়েছে, যেগুলো আমরা বিনা পয়সায় এসে ধরছি। এ দাদা, নুঙ্গি সাবধান কিন্তু, নুঙ্গি সাবধান। দর্শক, এই মাত্র লিখন ভাই একটা দামি মাছ ধরেছে। কি সে দামি মাছ দেখায়, এই যে দেখুন, দেখি 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 দেখি, ও বিগ সাইজের একটা শিং মাছ, পেট ভর্তি ডিম ভাই, বিগ সাইজ। আর একটা হিট, দেখা যাক কি মাছ। মৃগেল হয়ে গেছে। দর্শক, আজকের মতো আমাদের মাছ ধরা শেষ। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একটা একটু ব্যতিক্রম বিনোদন দেওয়ার জন্য। যদি আমাদের এরকম মাছ ধরার মজার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমি সাধারণত খাল, বিল, নদী, বিভিন্ন টিকিট পুকুরের মাছ ধরার দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। নিয়মিত এরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভাইটার সাথে থাকবেন। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে মাছ দেখাবো। চলুন মাছ দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করি। আসসালামু আলাইকুম। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এত পরিশ্রমের ফল, যা মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক মাছ। এই যে আমাদের তাপস দাদা, মাছের সাইজগুলো মোটামুটি খারাপ না, ভালোই। এই শোল মাছ, আলহামদুলিল্লাহ অনেক অনেক মাছ পেয়েছি। কসাত করে বাড়া গেলে কসাত করে উঠবে না।